দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী সরকার প্রধান বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এই জানাজায় মানুষের ভিড় এতটাই বেশি ছিল যে জনসমুদ্র শব্দটিও যেন ছোট হয়ে গেছে। যেদিকে তাকানো যায় শুধু দেখা যায় সারি সারি মানুষের মাথা, লাখো লাখো কণ্ঠে কান্না ভেজা দোয়ার শব্দ। বুধবার ৩১ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়িয়ে আশেপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে মানুষের ঢল নেমে আসে। দলমত নির্বিশেষে শোকার্ত মানুষের এই উপস্থিতি প্রমাণ করে রাজনীতির আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া মানুষের মনে কতটা গভীরভাবে জায়গা করে নিয়েছিলেন। প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক থেকে সাধারণ মানুষ সবাই একসঙ্গে স্বীকার করেছেন যে দেশে এমন জানাজা এর আগে আর দেখেনি কেউ। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শুরু হলে মানিক মিয়া অ্যাভিনিউ ও আশেপাশের সড়কগুলো প্রায় অচল হয়ে পড়ে। জানাজা স্থল পূর্ণ হয়ে ভিড় ছড়িয়ে পড়ে উত্তরের জাহাঙ্গীর গেট, পশ্চিমে মিরপুর রোড এবং পূর্বে ফার্মগেট পেরিয়ে কারওয়ান বাজার, বাংলা মোটর ও মগবাজার পর্যন্ত। মাইকের আওয়াজ যতদূর পৌঁছেছে মানুষ ততদূর সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন। কারো চোখে জল, কেউ নীরবে হাত তুলে দোয়া করছেন। তবে এর আগে থেকেই শীত উপেক্ষা করে মঙ্গলবার রাত থেকেই মানুষ মানিক মিয়া অ্যাভিনিউ, দলীয় কার্যালয় ও এভারকেয়ার সহ বিভিন্ন স্থানে জড়ো হতে শুরু করে। এ জানা যায় শুধু ঢাকাস্থ নয়, সারা দেশের নানা অঞ্চলের বাসিন্দারাও এসে জড়ো হয়েছেন। জানা যায় অংশ নিতে আসা অনেক মানুষ দাবি করেন ১৯৮১ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় তারা এরকম মানুষ দেখেছিল। তারা ভেবেছিল দেশে হয়তো এমন দৃশ্য আর দেখা যাবে না। তবে আজ ৪৪ বছর পর তার স্ত্রীর জানাজায় এসে তারা মনে করছেন ইতিহাস আবার ফিরে এসেছে। মানুষের এমন ভালোবাসা জোর করে আদায় করা যায় না, এটা আল্লাহ প্রদত্ত বিষয় বলেও মন্তব্য করছেন অনেকে।